হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটা ছোট্ট ভিডিওতে স্বাগতম। আর এই ভিডিওটাও আমার একটা রেসিপি, নতুন একটা রেসিপি। রেসিপিটা শুরু করার আগে একটা ছোট্ট করে কথা বলতে চাই। গতবারের আমার একটা ভিডিওতে মাত্র অনলি 18 ঘন্টায় 5K প্লাস ভিউজ হয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনারা ভিডিওগুলো আমার দেখেন, এইভাবেই আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। আমার রেসিপিতে আজকে থাকছে মিট, এটা ফ্রোজেন কিবলা হালাল। এখান থেকে আমি অনলি 1 পিস নিয়েছি, আর অনলি শুধু তান্দুরি মশলা, এটা সামান্য পরিমাণ মতো, আর অনলি একটা রেড অনিয়ন। এখানে নিয়েছি আমি সালাদ পাতা, আর এখানে আছে ব্যান্ডেরোস সালসা। এটার মধ্যে দিতে হবে টর্টিলা চিপস। আর সব যখন আমার কমপ্লিট হয়ে যাবে, আমরা এইটা দিয়ে পরিবেশন করব। তো আমার ফ্রাই প্যানটা অলমোস্ট চুলাতে দিয়ে দিয়েছি, এটা হিট হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। খুবই সামান্য। আর একটু তন্দুরি মশলা, এনাফ, এতটুকুই এনাফ। আর একটু পরিমাণ মতো সল্ট। আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, কারণ এই মিটটা থেকেই পানি বের হয়। তো ওই পানিটা শুকিয়ে গেলে তখন একটু সামান্য পানি দিয়ে দিলেই হয়। আর একটু আমি টমেটো সসটা একটু দিয়ে দেব। সামান্য একটু তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লেবু। আমার মিশ্রণটা অলরেডি হয়ে গেছে, পরিবেশন করার উপযুক্ত হয়ে গেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে চুলা অফ করে দিব। ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি পেঁয়াজ, আভোকাডো, সালাদ এগুলো আমি আগেই কেটে ফেলেছি, যাতে ভিডিওটা যেন লং না হয়। তো দেখতে থাকুন ভিডিওটা, আমি কিভাবে এটাকে প্রসেসিং করছি। এ হচ্ছে টর্টিলা যে ব্রেডটা, এই ব্রেডটা আমি দুইটা একসাথে নিয়েছি। এখন আমি রুটিটাকে এখান থেকে এভাবে কেটে নিলাম, তারপর একটা সালাদ দিলাম,
আর এখানে আভোকাডো আছে, পেঁয়াজ আছে, সালাদ পাতা, এগুলা আমি আগে কেটে রেখেছি কারণ ভিডিও বেশি লম্বা হয়ে যাবে তাই। হচ্ছে ব্যান্ডেরোস সালসা, এটা আভোকাডোর সালসা আছে একটা, ওইটাও যার যেটা ইচ্ছা, আমি এটা পছন্দ করি তাই এটা আমি এনেছি। আমি আবারও দেখাচ্ছি, এই হচ্ছে সালসাটা। এখন আমি এটার উপরে রেড অনিয়ন দিয়ে দিলাম। এখন এইভাবে ভাজ করে বাস, এখন আমি চুলাতে গরম দেব। আমার অলমোস্ট হয়ে গেছে, সব কমপ্লিট। অনেক গরম হয়ে গেছে। এই হচ্ছে আমার রেডি কমপ্লিট। এবং জাস্ট ছোট্ট আরেকটা জিনিস, এটা গরম করার পরে করতে হয়, সেটা দেখাচ্ছি। যেটা আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম, টর্টিলা চিপস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আর এটা কিন্তু করতে বেশিক্ষণ লাগলো না, আমার অনলি 10 থেকে 15 মিনিট লেগেছে। তো খুবই শর্টকাট সময়ে চমৎকার একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খুবই মজাদার, খুবই টেস্টি।